হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের কমেন্টের ভিত্তিতে। বন্ধুগণ, আপনারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে যুব সাথী প্রকল্প অর্থাৎ শুভেন্দু অধিকারী যুব সাথী প্রকল্পের যে যুব সাথী নাম করেছেন সেই প্রকল্পের টাকা আমরা কবে থেকে পাবো, সেই নিয়ে অনেকেও আমাকে কমেন্ট করেছেন। তো বন্ধুগণ, সব প্রশ্নের উত্তর দিব যে কবে থেকে যুব শক্তির টাকা আপনারা পাবেন এবং কোন মাস থেকে আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন। তো বন্ধুগণ, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিওর আমার আপডেটটা পেতে থাকেন। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুগণ, আপনারা হয়তো শুনে থেকে হবেন যে জুলাই মাসের 22 তারিখ থেকে নাকি যুব সাথীর প্রকল্পের আবেদন হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আবেদনটা চালু হয়নি কেন? অনেক কাজ কিন্তু এখনো বাকি আছে, যেমন পোর্টালের কাজ তৈরি করা, তারপরে কোন প্রসেসে আপনাদেরকে যে টাকা দেওয়া হবে সেই প্রসেসের কাজটা, তাছাড়া অন্নপূর্ণা ভান্ডারের এখন পর্যন্ত তিনি কিন্তু ক্লিয়ার করতে পারেননি, এখনো ভেরিফিকেশন চলছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শেষ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আপনাদের যুব সাথীর কোনো কাজ চালু হচ্ছে না। তবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মুখ্য মন্ত্রণালয় থেকে একটা খবর উঠে এসছে যে অক্টোবর মাসের আগে পর্যন্ত কোনো মতেই কিন্তু সম্ভব হচ্ছে না যুব সাথীর ফর্ম ফিল আপ করা। তবে আপনারা ধরে রাখতে পারেন যে অক্টোবর মাসের মধ্যে যে কোনো তারিখে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের আবেদন চালু হতে পারে। আর তারপরের মাস থেকে অক্টোবর হয়ে যায়, অক্টোবরে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু নভেম্বর মাস থেকে আপনাদের টাকা দেওয়া চালু হবে। তো বন্ধুগণ, যুব শক্তি নিয়ে এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যদি আর আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।